মাত্র ৩ মাসের জন্য বিসিবির দায়িত্ব নিয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি। যদিও একটা সুষ্ঠু নির্বাচন করাই এই কমিটির প্রধান দায়িত্ব, কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে হচ্ছে অ্যাডহক কমিটিকে। হাতে সময় নেই খুব বেশি, এ কারণেই ছুটির দিনও চলছে পুরো দমে মিটিং। শুক্রবার গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুর নেতৃত্বে হয়েছে একটা ফলপ্রসূ মিটিং। মেতেই শুরু হবে ডিপিএল। ক্লাবগুলোর দাবি মেনে একসাথে ৬ মাঠে হবে খেলা। শর্টলিস্ট করা হয়েছে ৮টা মাঠ। আমরা ৮টা মাঠ ইতিমধ্যে ঠিক করেছি, যেটা একটা হচ্ছে SBNCS, PKSP 2, বসুন্ধরা, ক্রিকেটার্স একাডেমি, সিলিকন ভ্যালি, BKSP 3 এবং 4 আর ইউল্যাব। এই ৮টা মাঠের ভিতরে আমরা ৬টা মাঠে খেলা দেব এবং প্রত্যেকটা খেলার জন্যই একটা করে রিজার্ভ ডে থাকবে। আসন্ন ডিপিএল এর জন্য মাঠ সংখ্যা বাড়ানো হলেও বাদ পড়ছে না বিকেএসপির 2 মাঠ। পূর্বেও এই মাঠে খেলতে আপত্তি ছিল ক্রিকেটারদের। ঢাকা থেকে দূরে হওয়ায় এবং যাওয়া আসায় সৃষ্ট ঝামেলাই ছিল প্রধান কারণ। বিসিবির নতুন কমিটি আমলে নিচ্ছে ক্রিকেটারদের দাবি, ক্রিকেটারদের সুবিধার জন্য করা হচ্ছে নতুন ব্যবস্থা। বিকেএসপির মাঠ আমাদের দরকার আছে, কারণ ক্লাব অফিসিয়ালরা আরেকটি বিকল্প প্রস্তাব দিয়েছে যে বিকেএসপিতে হোস্টেল থাকার ব্যবস্থা আছে, সেখানে যদি আমরা প্লেয়ারদের রাখতে পারি তাহলে আরো ভালো হবে। খাবারের ব্যবস্থা এখন ক্রিকেট বোর্ডই কিন্তু লাঞ্চের ব্যবস্থা করবে, আপনারা জানেন এটা। সব ক্লাব খুব খুশি হয়েছে, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। এবং বিকেএসপি যদি আমরা ওই যে তাদের হোস্টেলগুলিও নিতে পারি, খেলোয়াড়রা যদি আগের দিন যেয়ে থাকতে পারে তাহলে আর কোনো সমস্যা নেই। এদিকে ডিপিএলে এখনো কিছু সময় বাকি থাকলেও বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ শুরু হতে বাকি মাত্র সপ্তাহখানেক। কিন্তু এই সিরিজের ভেন্যু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ডের অবস্থা খুব একটা ভালো না। এই মাঠে পানির অভাব বেশ পুরনো সমস্যা। দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা সমাধানের ব্যাপারেও আশাবাদী গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। আমি আগামী 2 দিনের ভিতরে প্রত্যেকটি গ্রাউন্ডের আমাদের ডোমেস্টিক লিগের এবং ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য যে সমস্ত গ্রাউন্ডগুলি সিলেক্ট করা হয়েছে সেগুলির কি কন্ডিশন, কি প্রয়োজন আছে সেগুলির ব্যাপারে আমি আগামী 2 দিনের ভিতরে রিপোর্ট দেওয়ার জন্য আমি বলেছি, এবং রিপোর্ট পাওয়ার পরে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। যদিও অনেক অল্প সময়, সেই অল্প সময়ের ভিতরে যদি আমাদের একটু ইচ্ছা থাকে তাহলে আমরা এগুলি সবগুলি কমপ্লিট করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। এবছর হবে না ঢাকা প্রিমিয়ার লিগ, এই শঙ্কা থেকে বেরিয়ে এসে ডিপিএল মাঠে গড়াচ্ছে বলে ক্রিকেটারদের মুখে হাসি ফুটছে। শুধু তাই নয়, একসাথে 6 মাঠে খেলা, প্রতি ম্যাচেই রিজার্ভ ডে, বিসিবির পক্ষ থেকে 2 দলের লাঞ্চ, মাঠে অ্যাম্বুলেন্সের উপস্থিতি সহ নানা সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। সব মিলিয়ে জাঁকজমকপূর্ণ একটা ডিপিএল এর আশায় এখন দিন গুনছে ক্রিকেটার এবং ক্রিকেটের ভক্তরা। ফয়সাল হাবিব, ওয়ান স্পোর্টস।